চিকেন দম বিরিয়ানি ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে পুরো ঘরে বিরিয়ানির ঘ্রাণে মৌ মৌ করবে। যখনই আপনারা আমার এই রেসিপিতে বাসায় ট্রাই করবেন তখন বুঝবেন এই বিরিয়ানিটার স্বাদ কতটা। অনেকেরই চিকেন দম বিরিয়ানি রান্না করতে গেলে তল থেকে পোড়া লেগে যায় বা রাইসটা ঝরঝরে হয় না। তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা এতটাই সহজভাবে দেখিয়ে দিব, পারফেক্টভাবে আপনারাও বাসায় চিকেন দম বিরিয়ানিটা তৈরি করবেন। যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যখনই আমার বাসায় মেহমান আসে আমি কিন্তু এটাই ট্রাই করি আর সবার প্রশংসা কুড়িয়ে নেই। নিশ্চয়ই আপনাদেরও আমার রেসিপিটি ভালো লাগবে। চাইলে প্যাকেটের মসলা দিয়েও রান্নাটা করতে পারেন, অথবা আপনারা নিজেরাও বাসায় এই মসলাটা তৈরি করে নিতে পারেন বিরিয়ানির জন্য। আমরা এখানে ১ চা চামচ করে কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি, কয়েকটা স্লাইস আর দিয়ে দিচ্ছি শাহজিরা। সব মসলাগুলা তাওয়ার উপরে দিয়ে দিব আগে। অর্ধেক জয়ফল, একটা স্টার এলিচ, একটা কালো এলাচ, ধনিয়া ১ চা চামচ, জয়ত্রী ১ টুকরা আর জিরা দিয়ে দিয়েছি ১ চা চামচ, একটা তেজপাতা। এই মসলাগুলা কয়েক সেকেন্ডের জন্য একটু গরম করে নিব। একদম ভাজা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না। এবার এটাকে বেটে নিতে হবে অথবা গুঁড়া করে নিতে হবে। আর যে চিকেন দিয়ে রান্না করব, চিকেনটার পিসগুলা একটু বড় বড় সাইজের রাখতে হবে আর ছুরি বা কাঁটা চামচের সাহায্যে কেচে নিতে হবে। তাহলে এর মধ্যে প্রপারলি মসলাটা ঢুকবে। যে বিরিয়ানির মসলাটা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি ১ চা চামচ। আপনারা প্যাকেটের মসলাটাও কিন্তু নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ১ চা চামচ। টক দইয়ের সঙ্গে ৫-৬ টা কাঠবাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম ২ চা চামচ। আদার পেস্ট দিয়ে দিলাম ১ চা চামচ। রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে দিয়েছি ১/২ কাপ পরিমাণ। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাংসের প্রত্যেকটা জায়গায় যেন মসলাটা ঢুকে যায় আর মেরিনেট করে রাখবো ৩০ মিনিটের জন্য। এরপর দিয়ে দিলাম সরিষার তেল ৩ টেবিল চামচ পরিমাণ আর সয়াবিন তেল ৩ টেবিল চামচ পরিমাণ। এরপর এর মধ্যে আরও ১/২ চা চামচ করে গরম মসলাগুলো দিয়ে দিলাম, যেগুলো আমরা আগেই ব্যবহার করেছি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু ২ ভাবে মসলা দিবেন, কাঁচা বাটা মসলা এবং এরকম আস্ত মসলা। এবার পেঁয়াজ দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। এবার এগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এই তেলের উপরে। আর অবশ্যই কিন্তু মাংসটাকে রেস্টে রেখে দিতে হবে ০.৫ ঘন্টার জন্য, না হলে মাংসের ভিতরে প্রপারলি মসলাটা প্রবেশ করবে না। ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করছি। আর মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল। এখানে ২ কেজি সাইজের একটা মুরগি ছিল। ২ কেজির কিছুটা বেশিই হবে। মাংসই আছে এখানে ২ কেজির পরিমাণ। এবার এই মসলাটা যখন একেবারে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে। আমরা এখানে যে পরিমাণ লবণ ব্যবহার করেছি তা শুধু মাংসের জন্য। চাল সেদ্ধ করার জন্য কিন্তু আমাদের আলাদা করে লবণ ব্যবহার করতে হবে। উপর থেকে তেলটা যখন ভেসে উঠবে, ঝোলটা একেবারে শুকিয়ে আসবে, তখন আমাদের চুলাটাকে অফ করে রাইসটা সেদ্ধ করে নিতে হবে। আর পানির মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং ১/২ চা চামচ করে গোটা গরম মসলা দিয়ে দিব। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শাহজিরা, তেজপাতা এগুলো দিয়ে আরও কিছুটা তেল দিয়ে দিব যাতে রাইসটা একটু ঝরঝরে বেশি থাকে। আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এরপর যখন এই পানিটা বলক চলে আসবে তখন এই গরম মসলাগুলাকে তুলে ফেলতে হবে। গরম মসলার যে ফ্লেভারটা আছে এটা পানির মধ্যে মিশে গেছে। এখন আমি তুলে ফেললাম। আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম এর মধ্যে ১ কেজি পরিমাণ। চালটাকে 60% সেদ্ধ করব। অর্থাৎ অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেলেই চালটাকে আমরা তুলে ফেলবো। আর তার আগে আমরা একটা পাত্রের মধ্যে মুরগির পিসগুলাকে দিয়ে দিচ্ছি। মসলাটাও দিয়ে দিচ্ছি। আমি একটা মুরগিকে এখানে ৮ পিস করে কেটেছিলাম। ৪ পিস ১ম এ দিলাম, তারপর কিছুটা রাইস তুলে দিয়ে দিচ্ছি। এরপর আবার দিয়ে দিব কিছুটা মাংস আর পেঁয়াজ বেরেস্তা। এবার বাকি রাইসটুকু এখানে দিয়ে উপর থেকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ১ম এ, তারপর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার মেশানো লিকুইড দুধ। যেহেতু মাংসটা আমাদের সেদ্ধ করা তাই আমাদের খুব বেশি পরিমাণ দুধ এখানে দিতে হবে না। তারপর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, কিছু কিশমিশ এবং কাজু বাদাম। চাইলে আপনারা এখানে কিছুটা পুদিনা পাতাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই দেইনি। কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিলাম ১ চা চামচ করে। আলু বোখারা দিয়ে দিলাম স্বাদমতো কয়েকটা।
আলু বোখারা ছাড়া কিন্তু আমার দম বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি কোনোটাই ভালো লাগে না। অবশ্যই আলু বোখারাটা ব্যবহার করবেন। এরপর এরকম ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চারপাশ থেকে খুব ভালোভাবে চাপ দিয়ে দমে রেখে দিব ২০ মিনিটের জন্য। আর দমে রাখার সময় আমাদের চুলার আঁচ থাকবে সর্বনিম্নতে এবং এই পাতিলার তলায় কিছু একটা দিয়ে নিবেন তাওয়া টাইপের। ২০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি রাইসটা, মাংসটা প্রপারলি হয়ে গেছে। মাংস তো আমরা অলরেডি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা দমে রাখার কারণে রাইসের মধ্যে মাংসের সমস্ত ফ্লেভারটা ঢুকে গেছে। ঢাকনাটা খোলার সঙ্গে, সঙ্গে এর ঘ্রাণেই পুরো পাগল হয়ে যাচ্ছি। মনে চাচ্ছে কখন যে খাবো। যখনই বাসায় আমাদের মেহমান আসে তখন কিন্তু আমরা এই রেসিপিটা সবসময় ট্রাই করি আর এটা নিচ থেকে একটুও পোড়া লাগেনি। আপনারাও বাসায় ইজিলি আমার এই বিরিয়ানি রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সোনিয়া আর আপনারা দেখছেন আমার চ্যানেল সোনিয়ার রান্নাঘর। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরও মজার, মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।